একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শ্রী জ্যোতিষাচার্য শ্রী দেবাশিস দাদাকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আপনি 45 মিনিট বলুন। আচ্ছা, একটুখানি, হ্যাঁ ঠিক আছে। পরমপিতার রাঙা রাতুল চালনে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, প্রত্যেকের সার্বিক সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। আমি এই অনলাইন গ্রুপে, আজকে যে অনলাইন গ্রুপে যুক্ত হয়েছে, আমি তো গ্রুপের নামও জানি না। তাই আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি, আমার শর্মিষ্ঠা মাকে আমার কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে এখানে আমন্ত্রণ করেছিলেন, তো আমি সৌভাগ্যবান যে আপনাদের প্রতি প্রত্যেকের সাথে এই অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারছি। হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করছি। এই এখন আমরা 79 জন আছি, যারা আছি আর কি। তো আমি এর আগে নাম ধ্যান একটু আগে আসলাম, নাম ধ্যানের শুনছিলাম। নাম ধ্যান কারোর জন্য প্রার্থনা করা হচ্ছিল, মঙ্গল। ঠাকুরের বলা যে অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। তো সেটাই আমরা যখনই অন্যের জন্য বিনা স্বার্থে প্রার্থনা করি, তো সেই প্রার্থনা অদৃশ্যভাবে আমাদেরই উপকার করে। এ খুব ভালো জিনিস। তারপরে আমি কোনো গান শুনিনি, তারপরে আমি ডাইরেক্টলি আসলাম আমাদের আলোচনার জন্য। তো আমাদের জীবনেই যে এই মায়েরা যারা নিবেদন করলেন মাকে যে নাম ধ্যান করানোর জন্য ঠাকুরের উদ্দেশ্যে 2-5 মিনিট, তো এইগুলো আমাদের যে এক একটা ব্যক্তিগত সমস্যা। তো আমাদের এরকম প্রচুর সমস্যা আমাদেরকে ঘিরে রাখে। তো আমার একটা ঘটনা মনে পড়ে, আমি ঘটনাটাকে বলার চেষ্টা করি যাতে আপনারা এটা বুঝতে পারেন। আমার নিজের কাছে পড়া হয়েছিল অনেক বছর আগে। তো ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন, বিভিন্ন কতগুলো সমস্যার কথা নিবেদন করলেন। ঠাকুর তাকে বলতেন যে আমাদেরও তো এরকম ম্যাক্সিমাম সময় ইষ্ট কাজ করতে গিয়ে আমরা যে ঠাকুরকে নিয়ে চলি, আমাদের প্রত্যেকের জীবন যে একদম কুসুম কোমল হয়ে ঠাকুরকে পাওয়া বা নর্মালি এ আগে পেয়েছিল তার মাধ্যম থেকে পেয়েছি আমরা স্মুথলি জীবনযাপন করি, তা না হয় না। আবার অনেকের জীবনে এত প্রতিবন্ধকতা থাকে, সে প্রতিবন্ধকতা থেকে সে বেরাতেও পারে না ঠাকুরকে ধরে। অনেকে ঠাকুরকে ভালোবাসে অনেক কষ্টের মাধ্যমে, আবার অনেকে ডিপ্রেসড হয় যে এত কিছু করছি তাতেও আমি কোনো সুফল পাচ্ছি না। এই ব্যাপারগুলো আমাদের ধরে, আমাদের মধ্যে থাকে। যদি খুব আনন্দ টন থাকতে পারি, সবকিছু জুটে যায়, টাকা পয়সা, বাড়িতে কোনো অশান্তি নেই, স্বামী স্ত্রী মিল আছে, শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালোবাসে, বৌমা শাশুড়িকে ভালোবাসে, এরকম সার্বিক যদি সব দিক থেকে ভালো থাকে, তাহলে তো আমাদের কোনো অভিযোগ নেই, আমরা খুব ভালো আছি এবং তখন ঠাকুর আমাদের খুব ভালোই লাগে। কিন্তু যখনই ঠাকুরকে ধরেও আমাদের এই প্রতিবন্ধকতাগুলো আমাদের জীবনে আসে, তখন আমরা কেউ কেউ সেগুলো থেকে ওভারকাম করি, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় আমরা ওভারকাম করতে পারি না। আর এই ওভারকাম করতে না পারার থেকে আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আর সেই হতাশা থেকে অনেক সময় আমরা ঠাকুরের প্রতি একটু দ্বিভাব পোষণও করে ফেলি, যে আমি ঠাকুরকে এত ডাকি তাও আমার এত কষ্ট ছাড়ে না, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে আর কি। তো সেটা যে খুব খারাপ তাও বলা যাবে না, এটা হতেই পারে। অভিমান তো ভগবান বাবা মার প্রতি হয়, তো পরমপিতা আমাদের বাবা মা, তাই আমাদের প্রতি তাদের প্রতি অভিযোগ থাকবে। তো ঠাকুর এই কথা, সমস্যার কথা এক দাদা বলাতে ঠাকুর বলেছিলেন, কষ্ট দেখে ভয় পেতে নেই, কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট মেলে না। ঠাকুর বলতেন আরো যে, আর পরিবার পরিবেশের জন্য ন্যূনতম ত্যাগ স্বীকার করে তুমি যদি নারাজ হও, তারাও কিন্তু তোমার বেলায় অমন্তরই হয়ে চলবে। মানে আমরা যাদের ধরুন যেখান থেকে সাফার করছি, মানে যদি আমি তাদের বেলায় নারাজ হয়ে যাই, তাহলে আমারও তো, আমি যে দৃষ্টিকোণ থেকে অন্যের প্রবলেমগুলোকে নিজে ভাবছি যে আমার উপর প্রবলেম ক্রিয়েট করছে বা আমি সাফারিং হচ্ছি, তো আমার দ্বারাও তো অনেকে সাফার করে। ধরুন আমার কারোর কথা ভালো লাগছে না, নাই লাগতে পারে, হতেও পারে, এরকম তো অরিজিনালি হয়ও যারা অনেক সময় বলে। এবার দেখা যেতে পারে আমারও কথা বলা অন্যের কাছেও ভালো না লাগতে পারে, কিন্তু সে তো আমার কথা শোনে। তাহলে সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমাকেও তার কথা শোনা উচিত, এই মেন্টালিটি নিয়েই ঠাকুর বলছেন আমাদের চলতে হবে। ঠাকুর বলছে তার ফলে সাফারিং তোমার সাথী হবে। যদি অন্যের প্রবলেমকে না নিই, তাহলে আমার সাফারিংটা সাথী হয়ে যাবে, যদি না বুঝতে পারি। ঠাকুর বলছেন স্বস্তির জন্য যা করণীয় তা করতে যদি প্রস্তুত না থাকো, তাহলে বুঝতে হবে অস্তিত্বের প্রতি তোমার অনুরাগ অসীম। তার ফলে যা পাওয়া যায় সেই পাওয়া তোমার জন্য অবধারিত হয়ে থাকবে।
তাই কে কি করলো না করলো সেদিকে লক্ষ্য না দিয়ে তোমার সাধ্যমতো প্রত্যেকের ভালো করতে চেষ্টা করো। অবশ্য আত্মরক্ষার প্রতি নজর রাখাটা সবসময় দরকার। ঠাকুর বলছেন যে অস্তিত্বের উপর রক্ষা রেখে সবার জন্য তাই করো, কিন্তু আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজনীয়, মানে এমন কিছু করতে যেও না যা করতে গেলে তোমাকেই আবার তোমার হেল্প তুমি করলে, তুমি একটা হেল্প দিলে, যে সে বাড়িতে আলু কাটতে পারছিল না, তুমি কি একটা চাকু এনে দিলে, সেই চাকুটা সে তোমার পেটেই ঢুকিয়ে দিল, তাহলে আবার তাকে কিন্তু হেল্প করা হলো না, তুমি নিজের রক্ষাকে নষ্ট করে ফেললে। তাই দেখতে হবে যাকে আমি যেটা দিচ্ছি সেটা সে পাওয়ার উপযুক্ত কিনা, যদি দিতে হয় দিলে আমার কোনো ক্ষতি করতে পারে কিনা। এই ব্যাপারগুলো দেখে আমার ঠাকুর বলতেন। ঠাকুর অনেক আগে বলতেন, ঠাকুরের বাবা সব, ঠাকুর যে এত উদার ছিলেন, ঠাকুরের মা এবং ঠাকুর প্রায়শই সবকিছুকে দিয়ে দিতেন। তো ঠাকুর অনেক সময় পরবর্তীকালে অনুশোচনা করে বলেছিলেন, আমার বাবা বলতেন মানুষের ভালো করতে গেলেও এমন ভাবে করা ভালো যাতে সেই করাটা আমারই অমঙ্গলের কারণ হয়ে না দাঁড়াতে পারে। এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম, যে আমাদের অমঙ্গলের কারণ জানি না হয় সেভাবে আমরা হেল্প করব। আমি, ঠাকুর বলতেন আমি আগে লোককে টাকা পয়সা যা দিতাম এমনিই দিয়ে দিতাম, মানে আমরা যেমন কাউকে ধার দিই, তিনি তার বিনিময়ে আমাদের রিটার্ন পরে দিয়ে দেন, আমরা এক্সপেক্টে রাখি যে আমি ঠিক আছে দিলাম, তুমি আমায় পরে দিয়ে দিও। তো ঠাকুর কাউকে এমনিই দিয়ে দিতেন, রিটার্ন আশা করতেন না, এমনিই দিয়ে দিতেন। তাই বোঝেন, একজন যে সাহায্য হিসাবে কিছু নিল বা পেল, তার কোনো স্বীকৃতি সে নিজে হাতে লিখে দিয়ে যেত না। পরে দেখলাম এইভাবে সাহায্য দেওয়াটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তারপর থেকে খাতাপত্রের ব্যবস্থা করা হয়েছে। কালের অগত্যের মধ্যে পড়ে পদে পদে সাদামাটা ব্যাপারের মধ্যেও কালিমার ছাপ পড়ে। মানে ঠাকুর নিজের জীবনকে যতটাই সোজা সাপটা সাদার মতো চলতে চেয়েছেন, তারপরেও করতে গিয়ে এরকম তাকে কালিমার ছাপও তার মধ্যে পড়েছে। তাই ঠাকুর বলছেন, শুভবুদ্ধি নিয়ে কুশল কৌশলী হয়ে অসৎ বা তার নিরাকরণ করে চলা লাগে। সরল হওয়া ভালো, কিন্তু অপরের কুটিলতা পূর্বেই ধরতে হয় বা নিরাকরণ করতে না পারাটা ভালো নয়। ঠাকুর এই জন্য বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেষ্ট ঠাকুর যেমন ছিলেন চতুর চূড়ামণি, আমরা যদি তার পথে চলি আমাদের ভিতরেও চাতুর্যের সম্পদ জেগে উঠবে। এটা ঠাকুরের কথা আর কি। এবার কথা হচ্ছে যে ঠাকুর যেগুলো আমাদের বললেন, যে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কেষ্ট ঠাকুর ছিলেন চতুর চূড়ামণি। তো যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এবার এই চাতুর্যতা, চতুরতা, ইন্টেলিজেন্সি আর ক্লেভার দুটো এক নয়। তো এই চতুরতা আমরা কিভাবে পেতে পারি, এটাই সব থেকে বড় জিনিস। এবার আমরা চতুরতা বলতে বুঝি অন্যকে ঠকানোকেও চতুরতার মধ্যে ফেলতে পারি, যে কিভাবে অন্যকে আমরা ডমিনেটেড করে বা ঠকিয়ে আমরা বড় হই। তো সেই বড় তো বেশি দিন থাকতে পারে না। তো আমাদের এই চতুরতা আনতে গেলেই প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অন্তর্ভেদী দৃষ্টি বা অন্তর্দৃষ্টি বা অন্তর্ভেদী দৃষ্টি, যে আমার অন্তরকে ভেদ করে ভিতরের একটা চোখকে ওপেন করতে পারে। আর এটা কোথায় মানে কিভাবে আসে, তার প্রথম এবং প্রধান কারণই হচ্ছে আমি কতটা ঠাকুরের ভিতর থেকে হয়ে উঠছি। ভিতর থেকে হয়ে উঠছি মানে আমি হয়তো সৎসঙ্গ করছি, আমি আলোচনা করছি, আমি উৎসবে যাচ্ছি, আমি ভান্ডারা আনন্দবাজারের দায়িত্বে আছি, আমি মন্দিরের কোনো সংগঠনের দায়িত্বে আছি, মাতৃ সম্মেলন হোল্ড করছি, সমস্ত কিছু করছি আমি, কিন্তু আমি যখন নামে বসছি আমি নামটা করতে পারছি না। তার মানেই হচ্ছে আমি বাহ্যিকভাবে ঠাকুর ভজনায় এত বেশি লিপ্ত হয়ে উঠেছি, বাহ্যিকভাবে ঠাকুর এমনভাবে আমাকে পেয়ে বসেছে যে কখনো অন্তরের ঠাকুর আমার জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। কারণ আমি যা করেছি ওই বাহ্যিক কোনো ঠাকুরের জন্য করেছি। আমার নিজেকে আহ, নিজেকে মানে প্রোভাইড করার জন্য করেছি, নিজেকে দেখানোর জন্য করেছি, নিজেকে জানানোর জন্য করেছি। কিন্তু আমি কখনো আমার অন্তরকে দেখতে চাইনি, আমি আমার ভিতরের ঠাকুরকে কখনো দেখতে পারিনি। এর দরুন যেটা আমাদের মধ্যে সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আমরা যখনই যাকে যা কিছু বলি, কিন্তু অন্তরে কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড থাকি কিছু না কিছু নিয়ে। কেউ আমাকে কিছু বললো, সেটা আমার ফ্রাস্ট্রেশন। বাড়িতে এসে আমি যেরকম চাইছি সেরকমটা ঘটলো না, এটা আমাদের ফ্রাস্ট্রেশন। আবার আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি, যেভাবে আর্থিক সঙ্গতি থাকলে আরো বেশি ভালো হতো সেটা হচ্ছে না, সেটা একটা ফ্রাস্ট্রেশন। তো আমাদের অনেক টাইপের ফ্রাস্ট্রেশন আমাদেরকে ধরে। তো এই ফ্রাস্ট্রেশন গুলোকে যদি আমাকে অতিক্রান্ত হতে হয়, তাহলে কিন্তু এক এবং অদ্বিতীয় প্রসেস হচ্ছে সেই অন্তর্দৃষ্টি। তাই আমি আহ, যত আমার যত আমি
এখনো অবধি প্রথমের দিকে না করলেও বিগত লাস্ট 5 বছরে আমি যত প্রোগ্রাম, যত উৎসব, যত জায়গায় গেছি বা অনলাইন অফলাইন যে কোনো রকম প্রোগ্রামে গেছি, আমি 5 বছরের মধ্যে এটার উপর খুব নিজেও গুরুত্ব দিয়েছি। এবং 5 বছরের যে কোনো সৎসঙ্গে গেলে যেরকম কথাই বলার চেষ্টা করি না কেন, ঠাকুর আমাকে দিয়ে যা বলার না কেন, এই কথাটি আমি ডিপলি ভাবে বলি। এবং এটা আমার আমার লাইফেরও সব থেকে বেশি টার্নিং পয়েন্ট, কারণ আমি বেনিফিট হয়েছি এখান থেকে প্রচন্ড মাত্রায়। মানে সেই বেনিফিটটা আমি পরিভাষায় বলতে পারবো না আপনাদেরকে আমি কিভাবে বেনিফিট হয়েছি, কি পেয়েছি। মানে এত কিছু পেয়েছি যেটা আমার পাওয়া উচিত ছিল না, আমার মনে হয়েছে। মানে আমি যেহেতু প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, গ্রহ নক্ষত্র নিয়ে চলি, গ্রহ নক্ষত্র বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার যে গ্রহ নক্ষত্রের মারপ্যাচ আমাকে কি কি দিতে পারে আর কি কি দিতে পারে না অনেকটা বুঝতে পারি। যেহেতু আমি ভাবলাম আমার তো এরকম এরকম যোগ এত নেগেটিভ, এটা তো আমার পাওয়া উচিত ছিল না, তাহলে কি করে হলো? নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপেক্টে দাঁড়িয়ে ওটা বোঝা সম্ভব হয় না। যখন দেখলাম ঠাকুর বলছেন যে আমাকে একদিন ভালোবাসে তাকে আমি জন্ম জন্মান্তর ভুলতে পারি না, আর যে একবার আমার স্মরণ নেয় তার কুষ্টি আমি বদলে দিই, তাই আমার মনে হলো তাহলে কি এই কুষ্টিটা কি ঠাকুর বদলে দিলেন? এই চিন্তা আমার মধ্যে উপক্রম হলো। এবং যখনই আমি দেখলাম নাম করার দিকে এত প্রাধান্য আসছে আমার মন, তখনই বুঝলাম আমার পঞ্জীভূত অপকর্মগুলো আমার কাছ থেকে সরছে। তাই দেখবেন ঠাকুর আমাদেরকে কেষ্ট ঠাকুরের মতো চতুর্চূড়ামণি হতে বলছেন কেন? মহাভারতের যুদ্ধে আপনি যদি ভালো করে, আপনারা তো সিরিয়ালের মধ্যে অনেকটা দেখেছেন, দেখেছেন যে যুদ্ধ হচ্ছে, সবাই ব্যতিব্যস্ত, এদিকে ভীম চিল্লাচ্ছে, ওইদিকে অর্জুন ইমোশনাল হচ্ছে, ওইদিকে দুর্যোধন ক্ষোভে ফুসছে, তো বিভিন্ন লোক যুদ্ধ করছে। ওখানে একজন ক্যারেক্টারকে দেখবেন যিনি অত ভয়ঙ্কর, মানে আমাদের তো দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার অব্দি আমরা শুনেছি, তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন হয়তো। হয়তো নিউক্লিয়ার অ্যাটাক বা এরকম ধরনের অ্যাটাক এখনো হয়নি, কিন্তু জিও পলিটিক্স চলছে সারা অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছি, যেটা বলার ভাষা নেই। মানে এতটাই খারাপ সময় আমরা যাচ্ছি, যে সময়টাকে আপনারা ফেস করছেন আপনারা বুঝতে পারছেন না। শুধু পরমপিতার দয়া যাদের আছে তারা বুঝতে পারছে না, কিন্তু চরম ফার্স্ট্রেশন, চরম খারাপ সময়ের মধ্যে থেকে আমরা কিন্তু যুগ সন্ধিক্ষণে পাল্টাচ্ছি। তো যাই হোক, কেষ্ট ঠাকুর কিন্তু এর থেকেও বেশি টাফ সিচুয়েশন, যে সময় কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই সময় এত মডার্ন আমাদের মধ্যে এত উন্নত পরিষেবা ছিল না, তারপরেও উনি ওই ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধের মতো থার্ড ওয়ার্ল্ড এরও হবে না, ওই বড় বড় ওই যুদ্ধেতে নিজেকে কিন্তু দেখবে শান্ত এবং স্মাইলিং রাখতে পেরেছিলেন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা, তিনি যে ভগবান তার প্রমাণ হচ্ছেন। যে অত মানুষ, অত বড় বড় তেজস্বী সব যোদ্ধা, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, মহারথী কর্ণ, অর্জুন, এত বড় বড় যোদ্ধা যারা তখনকার সময়, ধরুন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, হ্যাঁ, এইসব ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরকম এক একজন হবে হয়তো তখনকার সময়, কিন্তু তারা ব্যতিব্যস্ত। সেখানে একজন মানুষ যিনি নিরস্ত্র, যিনি অস্ত্র ধরছেন না, তিনি সব সময় হেসে অর্জুনকে বলছেন। আর এটা পেয়েছেন তিনি কোথা থেকে? তিনি জানেন, শ্রীকৃষ্ণ গীতাতে এক জায়গায় বলছেন যে অর্জুন, তোমার আর আমার মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রভেদ নেই, কিন্তু এক জায়গায় আছে। সেই প্রভেদটা কি জানো? তুমি জানো না তুমি কতবার এসছো এবং কতবার গেছো, কিন্তু আমি তা জানি। তো ঠাকুরকেও আপনারা দেখবেন, এই যে ঠাকুর যখন পূর্ব বাংলা থেকে আমাদের দেওঘরে আসলেন, ঠাকুর এখানে তো সাঁওতাল পরগনা ছিল, ঠাকুরকে মার্ডারের চক্রান্ত হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। ডেকলাল কারার তাকে মারতে চেয়েছিলেন, এবং ঠাকুরকে নিয়ে সেই সময় বিভিন্ন রকম বিবৃতি, এবং ঠাকুরকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ এখনো রয়েছে। সব থেকে যদি পৃথিবীর কোনো মহাপুরুষের বেশি ক্রিটিসিজম করা হয়, সেটা ঠাকুর অনুকূল চন্দ্রের হয়। আর সেটার জন্য দায়ী অনেকটা আমরাও বটে, এটা আমরা উল্লঙ্ঘন করতে পারবো না, কারণ আমাদের নৈতিক চরিত্র বা নৈতিক দৃঢ়তা বা নৈতিক যাজন বা নৈতিক পরিকাঠামো এত উন্নত নয়, যা দিয়ে আমরা আমাদের অন্তরে বয়ে ঠাকুরকে বয়ে নিয়ে মানুষকে বোঝাতে পারি যে দেখো আমি সৎসঙ্গী। আমরা কথার সাগর তো ডেফিনেটলি হয়েছি অনেক, যেমন ধরুন আমি এখন আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করছি, পরমপিতা যা বলাচ্ছেন বা কি বকবক করছি আমি নিজেও জানি না, কিন্তু এই বলতে তো আমরা অনেকেই চেষ্টা করেছি বা পেরেছি, কিন্তু আমার কথা যে মানুষের জীবনকে প্রভাবিত করছে এটা খুব কম জায়গায় দেখা গেছে। আর যদি বোঝেন যে আমার কথা মানুষকে কোনোভাবে প্রভাবিত করছে না, তারপরে বুঝতে হবে আমার মধ্যে ঠাকুরের ঠাকুরত্বের জাগেনি। আর এই না জাগার জন্য একমাত্র এবং একমাত্র আমিই দায়ী। আর যতক্ষণ ওই যেই কথা আলোচনা করছিলাম, অন্তর্দৃষ্টি না থাকলে আমরা যেভাবে ঠকে যেতে পারি বা আমাদের জীবন নাশ হতে পারে, ঠাকুরকে ধরার পরেও
দীক্ষা নেওয়ার পরেও, আর এগুলো ঘটেই, প্রায় সৎসঙ্গীদের জীবনেও ঘটে থাকে। হয়তো আমরা প্রকাশ্যে বলতে পারি না, কারণ আমরা জানি আমরা ফেসবুকে, আমরা টুইটারে, আমরা বিভিন্ন রকম আনন্দের পোস্ট করি। কারোর বিবাহ বার্ষিকী, আমার মেয়ের কিছুদিন আগে জন্মদিন গেল, আমি তো জন্মদিনের পোস্ট আমরা এইগুলো করি। কিন্তু বাড়িতে কেউ কারোর চুল টানাটানি করলে সেগুলো তো আমরা পোস্ট করি না। এই দেখুন আজকে আমার বউ আমার চুল টেনেছে, কালকে আমি আমার বউয়ের চুল টেনেছি, এগুলো তো আমরা কখনো পোস্ট করি না, কারণ আমরা চাই যে এইগুলো জেনে ফেললে তো আমার চরিত্র জেনে ফেললো। কিন্তু জানবেন প্রত্যেকে আমরা আমরা কোনোদিনও আমি আমাদের চরিত্রের বাইরে যেতেই পারবো না, কারণ আমরা এমনই একটা দর্পণ নিয়ে জন্মেছি। পরমপিতা আমাদের ভিতরে একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে ক্যারেক্টার। তো আমি সবকিছুকে গোপন করতে পারি, কিন্তু ক্যারেক্টারকে কেউ গোপন করতে পারিনি আজ পর্যন্ত। দেখুন দুর্যোধন যে আসলে কি, সেটা যখন সে সমস্ত কিছু ক্ষমতা পেয়েছিল সে দেখিয়ে দিয়েছিল। আবার অর্জুন চরম কষ্টের মধ্যেও দেখিয়ে দিয়েছিল তার ক্যারেক্টারটা কেমন। তাই আমাদের প্রত্যেকের এক একটা চরিত্র নিয়ে আমরা জন্মাই, যেটা আমরা বাবা মা থেকে জৈবিক সংস্কৃতি পেয়ে থাকি। তো সেই জৈবিক সংস্কৃতি নিয়ে আমরা, কিন্তু ঠাকুর এখানে এসেছিলেন, বলেছিলেন বৈশিষ্ট্যপলি আপরিয়মান। তিনি আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য জানেন এবং সেইভাবে আমাদেরকে তিনি পরিপূরণ করেন। তো আমাদেরকে যদি তিনি সেভাবে পরিপূরণ করেন, তাহলে আমাকেও তো তাকে হেল্প করতে হয়, কারণ পরমপিতা তো একা কিছু করতে পারেন না। যদি পরমপিতা একা কিছু করতে পারতেন, তাহলে তিনি প্রকৃতিরই তো সৃষ্টি করতেন না। তার তো ইচ্ছা হয়েছিল প্রকৃতিকে নিয়ে কিছু সৃষ্টি করার, তাই তো এই ব্রহ্মাণ্ডের সবকিছু। তাহলে আমাকে যদি তিনি কিছু করতে চান, তাহলে আমাকে তো তার হেল্প করতে হবে। তার হেল্পের প্রসেস কি? সেই হেল্পের প্রসেস হচ্ছে, ঠাকুর দীক্ষার আগে দেখবেন আমাদের এই উপাসনা বই দীক্ষার সময় দেওয়া হয়। তো ঠাকুর কিন্তু দীক্ষা নেওয়ার আগে থেকেই এই সারেন্ডার মানুষের জন্য করিয়ে রেখেছেন মানুষকে। দেখবেন আপনারা উপাসনা বা সত্যানুসরণের বা বইয়ের প্রথম যে পৃষ্ঠার বাঁ দিকে ছোট্ট একটা ফটো দিয়ে, যেটা আমি সব জায়গায় বলি, যে এই অর্থমান যশ, এইটা হচ্ছে ঠাকুরের মেন কথা। যেটা আমরা, ঠাকুর বলেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমার ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। এবার এই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আপনি ঠাকুর সাজিয়ে ভক্ত নাও হতে পারেন, এরকম মানুষও অনেক আছে। আমি মিথ্যে কথা বলবো না যে তারা অর্থমান যশের জন্য যে ভগবানকে ভালোবাসে তা নয়, কিন্তু ম্যাক্সিমাম লোক এর জন্য বাসে, এটাও সঠিক। যারা বলে আমি ভগবানকে টাকার জন্য ভালোবাসি না, ওটা মিথ্যে কথা, কিন্তু ম্যাক্সিমাম লোক করে তাই। আবার অনেকে আছে যারা সত্যিই মন থেকে ঠাকুরকে ভালোবাসে। কিন্তু প্রশ্নটা হলো, যে ভগবানকে অর্থমান যশের আশায় ভালোবাসে, তার যেমন কাজকলা হবে, যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশা ঠাকুরকে ভালোবাসে না, তারও কিন্তু কাজকলাটাই হবে, কোনো ভালো কিছু হবে না। ঠাকুর পরে একটা লাইন বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে তো কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে যিনি কোনো কিছু অর্থ মান যশ কোনো কিছুর আশায় প্রত্যাশায় ভগবানকে ভালোবাসে না, সে মনে মনে এইটুখানিতে স্যাটিসফাইড আছে যে কালকে আমি তো ভগবানকে অর্থমান যশের আশায় ভালোবাসি না, আমি তো শুধু হে গোবিন্দ হা গোবিন্দ, হে ঠাকুর হা ঠাকুর করে চিল্লাচিল্লি করি। সকালবেলায় দুবেলা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পুজো করি, দুবেলা প্রার্থনা করি, ইষ্টভীতি করি, সস্তায়ানি করি, সব করি। তাহলে তো ঠাকুর আমার উপর কৃপা করবেনই করবেন, এটা আমাদের মধ্যে একটা ধারণা আছে। আর কৃপা আমাকে সর্বদাই তিনি করবেন, কারণ আমি যে সম্পূর্ণ তার। কিন্তু আমি একটা জিনিস উল্লঙ্ঘন করে গেলাম, যে তিনি তো আমাকে এটাও বলেছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। তা আমি কখনো কি নিজে ঠাকুর হয়ে উঠেছি? তাহলে আমি কি করে সেই ঠাকুরকে বুঝতে পারবো? এই প্রশ্নটা আমাদের মধ্যে জাগে না। আমরা ভাবছি যে আমি 38 বছর সস্তায়নী করি, আমি 35 বছর সস্তায়নী করি, আমি 15 বছর সস্তায়নী করি, আমি নিরামিষ খাচ্ছি, ঠাকুর উদ্ধার হয়ে যাচ্ছেন আমার দ্বারায়। আমি মনে করছি যে আমি সকালবেলা 4টের সময় ইষ্টবিধি করি, আমি মনে করছি যে 4টের সময় ইষ্টবিধি করলে এমন কিছু বিশাল কিছু ঘটে যায়, যা ঘটলে আমি মহাপুরুষ হতে পারি। বা আমি দুবেলা প্রার্থনা করি, দুবেলা প্রার্থনা করছি, আমার মধ্যে এরকম মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো বড় লেভেলের ভক্ত হয়ে উঠেছি। এগুলো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি এইগুলো একটা উপকরণ, এইগুলো করা অবশ্যই ভালো। এইগুলো না করলে আপনি ধর্মের প্রাথমিক জায়গায় যেতেই পারবেন না। কিন্তু জানতে হবে, আপনি যাই কিছু করেন না, এন্ড অফ দ্য ডে আপনি পাস করেছেন কি? আপনি 10 ঘন্টা পড়ুন, আপনি 5 ঘন্টা পড়ুন, আপনি রাত জেগে পড়ুন, এটা ম্যাটার করে না। পরীক্ষার শেষে, অন্তে গিয়ে বছরের শেষে আপনার ফাইনাল রেজাল্টে আপনি পাস করেছেন কিনা এটাই ম্যাটার করে, পরবর্তী ক্লাসে আপনি উত্তীর্ণ হবেন কিনা। সেখানে কেউ দেখতে যাবেন না আপনি ক ঘন্টা পড়েছেন বা রাত জেগে পড়েছেন না দিন জেগে পড়েছেন, দেখবে আপনি পাস করেছেন কিনা। ঠিক একইভাবে আপনি এত কিছু করলেন, কিন্তু ঠাকুরত্ব জেগে ওঠানোর জন্য যা যা করণীয় সেটা হলো না, তাহলে নিট ফলটা কিন্তু জিরোই হলো।
ইষ্টভীতি করা, সস্তেনি করা, প্রার্থনা করা সব জিরো আকার ধারণ করে নিল। আপনি পারলেন না, সেখানে ফেলিওর। কারণ ঠাকুর তো বলেই দিয়েছেন প্রথমে, ঠাকুর তো বলেননি যে ইষ্টভীতি করলে কালকে থেকে তোমার ঠাকুরত্ব জেগে যাবে, বলেননি এই কথা। ঠাকুর বলেছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তা আমি ফাঁকি দিয়েছি, আমি পেয়েছি, ব্যাপারটা এরকমই দাঁড়ায়। আর যখনই ঠাকুরত্ব জাগে তখন ইষ্টভীতিটাও প্রপার হয়ে ওঠে। আমরা যে ইষ্টভীতি করি, আমরা যে সস্তায়নী করি, এর একটা বিশেষ মুদ্রা আছে। যারা আমাকে একটু চেনেন, আমাকে একটু জানেন, যারা আমার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আমি একটা কখনো ভিডিও, যারা আপনারা এখানে আছেন যদি দয়া করে কখনো দেখে নেন তো আমি খুব উপকৃত হব, আপনাদের জানাতে পারলে নিজে খুব খুশি হব। তো ঠাকুর ইষ্টভীতি করার বিশেষ মুদ্রা প্রদান করেছিলেন পরবর্তীকালে। আর কেন, কে কেন করাননি আমি বলতে পারবো না, আমি কারোর সমালোচনাতে ঢুকবো না। তবে এটুখানি বলতে পারি যে ঠাকুর যে ইষ্টভীতি মুদ্রা দিয়ে করতে বলেছিলেন, সেই ইষ্টভীতি মুদ্রা দিয়ে আমরা করি না। এর জন্য যা যেরকম ভাবে ইষ্টভীতির যেভাবে ফল পাওয়া উচিত সেরকম ভাবে ফলও আমরা পাই না। তাই ইষ্টভীতির একটা বিশেষ মুদ্রা আছে। যেমন আপনি কোনো জায়গায় গেলে তার যেমন একটা ড্রেস কোড মেনটেন করতে হয়। আপনি যদি ধরুন একটা কোনো অফিসিয়াল কাজে যাবেন, নিশ্চয়ই আপনি লুঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে বা মায়েরা নাইটি পরে যেতে পারবেন না। কাউকে শাড়ি ভদ্রস্ত বা চুড়িদার, বা ছেলেদের কোনো ধুতি পাঞ্জাবি অথবা কোনো প্যান্ট শার্ট ভদ্রস্ত পরে সেখানে যেতে হবে। ঠিক ঈশ্বরেরও একটা নির্দিষ্ট মুদ্রা আছে এবং কিছু নীতি নিয়ম আছে। সেই শাস্ত্রবিধি নীতি নিয়ম যে পালন করে সে সেইভাবেই সেই ফলগুলো পায়। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরও ইষ্টভীতির কিছু মুদ্রা আছে, যেই মুদ্রা সংযোগে ইষ্টভীতি করতে হয়। যে যদি না জেনে থাকেন আপনারা কেউ, দয়া করে একবার জেনে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদেরও ভালো হবে আর আপনাদের জানাতে পেরে আমার নিজেরও খুব ভালো হবে। কারণ ওই দাদা সম্ভব কিছুক্ষণ হয় আগে যদি মায়া, আপনি যদি সম্ভব হয় ভিডিও দিয়ে দেখান তাহলে ভালো হয়, আর নামধানের কথাটাও বলবেন। হ্যাঁ আমি সম্ভব অবশ্যই আছে, আমার একটা ভিডিও আছে, আমি শেষে আপনাদের ভিডিওটা বলে দেবো। আপনারা শর্মিষ্ঠা মায়ের কাছ থেকে, আমি শর্মিষ্ঠার মাকে পাঠিয়ে দেবো, আপনারা প্রত্যেকে সেটা ওটা নিতে পারেন, অসুবিধা নেই। আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। এখন এখানে দেখানোর থেকে ওই ভিডিওর মধ্যে দেখলে আপনি বেশি, কারণ আমার কাছে তো এখন মোবাইল ফোনে আমি অনলাইনে করছি, ক্যামেরা নেই। ওখানে যিনি ক্যামেরাম্যান ছিলেন আমার ক্যামেরাটাকে ক্লোজ করে দেখিয়েছেন, আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই। তো প্রশ্ন হচ্ছে ওটা দেখে নেবেন, কিন্তু মেন জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে নাম ধ্যান। আমি যেটার কথা বলছিলাম যে আমরা যদি অন্তর্ভেদী দৃষ্টি না আসে চতুর্চূড়ামণি হতে পারবো না। অর্থাৎ আমরা শুধু ভোল বা বোল বদলে যদি আমরা চলি, অন্তর্ভেদী দৃষ্টি যদি আমাদের যথাযথভাবে না আসে, তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু নিজের দৃষ্টি থেকে নিজেই সরে যাব। আমাদের মানে ধারণারঞ্জিত যে দর্শন আছে, আমাদের যে ধারণা থেকে আমাদের যে দর্শনের সৃষ্টি হয়, সেই অবাস্তব দর্শন আমাদেরকে কিন্তু পদে পদে হোঁচট এবং বিভ্রান্তির দিকে নিয়ে যাবে। যে কোনো কিছুতেই মানুষ আমাকে ভুল বুঝবে, আমরা ছোটখাটো বিষয়ে পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবো না। আমি যখন এই টাফ সিচুয়েশনে পড়বো তখন আমরা ঠাকুরকে ভুল বুঝতে পারি। এরকম মেলা ঝামেলা আমাদের মধ্যে পড়তে পারে। তাই এর সহজ এবং সরল উপায় হচ্ছে নিজেকে শান্ত অবস্থায় নাম ধ্যানে ব্রতী হওয়া। তবে জানবেন শান্ত হওয়াও খুব কঠিন, শান্ত হওয়া ইজি ব্যাপার নয়। বরঞ্চ 1 মাসের মধ্যে 2 লক্ষ টাকা রোজগার করা খুব সহজ হতে পারে, যে পন্থা জানে সে তার থেকে বেশিও রোজগার করতে পারে। কিন্তু নিজের মনকে সংযত করে 10 মিনিট নিয়ন্ত্রণ করে বসে দেওয়া, এ কিন্তু দুরহ কঠিন, দুরহ কঠিন। একদিনে পুরো গোটা একটা বিল্ডিং তৈরি করে দেওয়া যায় যদি 2000 লেবার লাগানো যায়, মিস্ত্রি লাগানো যায়। কিন্তু 10 মিনিট মনকে বেঁধে রেখে দেওয়া যায় এমন টেন্ডেন্সি কিন্তু খুব কম মানুষের আছে, এবং সেটা অসম্ভব হয়। কিন্তু যদি আমি প্রসেস জানি, তাহলে 10 মিনিট তো দূরের কথা, আপনি 2 ঘন্টা বসে থাকলেও আপনার মধ্যে বাকরুদ্ধ হয়ে যাবেন, আপনার কোনো হিলদোল আসবে না। এই জন্য নাম ধ্যানের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকে। ঠাকুর এটা চেয়েছেন। আর শ্রী বর্দার সময়কালে নাম ধ্যানের উপর খুব প্রাচুর মানে দৃষ্টিপাত করা হতো। দেখবেন শ্রী বর্দা এক জায়গায় বলতেন যে নাম চলছে, তো সেটা প্রায় জায়গায় হতেন। তো আমি শ্রী বর্দার পরবর্তী সময়গুলোতে আমি দেখিনি নাম ধ্যানের উপর খুব গুরুত্ব বা এগুলো আছে। যাই হোক, সেটা কমে গেছে, সেটা কার কারণে কমে গেছে, কি কারণে কমে গেছে বলতে পারবো না। কিন্তু জানবেন আমাকে ভালো থাকতে হবে। আমি কারোর জন্য ভালো থাকি না, আমি আমার পরম পিতার জন্য আমাকে ভালো থাকতে হবে, আমাকে নিজেকে ভালো হতে হবে, আমাকে মানুষের কাছে ঠাকুরকে নিয়ে চলতে হবে। আর আমি চলতে গেলে ঠাকুরের ছবি নিয়ে চলতে পারবো না। আমার নিজের জীবন চর্চাটাই জানি ঠাকুরময় হয়। মানুষ অ্যাটলিস্ট আমাকে দেখে জানি এটা বুঝতে পারে, এ যেই হোক আর যাই হোক এ খুব সাধারণ মানুষ নন। এই
বিভূতিটা, এই ভাবটা যদি আমাকে অন্যের উপর গ্রো আপ করতে হয়, তাহলে শুধু বললে হবে না, বই পড়লে হবে না, আমাকে নাম করতে হবে। এবং ডেডিকেটেডলি, যেভাবে আমি প্রতিদিন সকালবেলা উঠে বাসি মুখে ব্রাশ করি, আমি থানকুনি পাতা খাই, তারপরে আমি কিছু ব্রেকফাস্ট খাই বা যে কোনো কিছু খাই, এই যে আমাদের নিয়ম চর্চায় চলি বা রাত্রিবেলায় নির্দিষ্ট সময়ে গিয়ে ঘুমিয়ে পড়ি, এগুলো যেমন আমার জীবন চর্চার সাথে সাথে চলে, খিদা পেলে আবার খাই, তো সেইভাবেই আমাকে প্রতিদিন কোনো এক্সকিউজ ছাড়া নাম করতে হবে। হবে মানে হবেই, এতে কোনো দ্বিধাবোধ নেই। আমার ছোট বাচ্চা আছে, আমাকে সকালবেলা উঠে স্বামী রান্না করে দিতে হয়, শ্বশুর শাশুড়িকে আমাকে গিয়ে সেবা যত্ন করতে হয়, এই সবাইকেই সবকিছু করতে হয়। কেউই জীবনকে খাটের মধ্যে বসে জীবন চালাতে পারে না। তাই এইগুলো জানবেন, আপনাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু এক্সকিউজ হবে যদি নাম করতে না পারেন। আপনারা যেভাবে চলছেন, যে সময়ে ব্যয় হয় তার থেকে জীবনের আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টাকে ভাবতে হবে আমি কম ঘুমাবো, কম রেস্ট নেব। এইভাবেই নিজের নাম ধ্যানের সময় বার করতে হবে। আপনাকে নাম ধ্যান করতে হবে। সেটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কারণ নচেত আপনি অর্জিত হতে পারবেন না, শক্তি অর্জন করতে পারবেন না। আপনাকে বাইরে থেকে সে ঠাকুর বাড়ির যদি প্রত্যেক দাদারাও আপনার মাথার মধ্যে হাত দিয়ে রাখেন, তাও আপনাকে সেই বজ্রপাতের থেকে আটকাতে পারবে না। যেভাবে স্বয়ং স্বয়ং শ্রীকৃষ্ণ তার ভাগ্নেকে আটকাতে পারেনি। স্বয়ং শ্রীকৃষ্ণ তো তার ভাগ্নে ছিলেন অভিমন্যু, তিনি কি আটকাতে পেরেছেন? সিসি বরদা তার প্রিয় ছেলে, তার প্রত্যেকটা ছেলে যেমন প্রিয় ছিল, তার মধ্যে পিন্টুদাও ছিলেন, পিন্টুদাকে রক্ষা করতে পেরেছেন? পারেননি। কারণ জানবেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাকে যিনি নিজের অন্তরে বহন করে চলতে পারেন, তিনি তাকেই রক্ষা করতে পারেন। রক্ষা করা তো একটা আর্ট। আমি জানি আমি সেই স্পেসটা আমার ঠাকুরকে দিই, যাতে আমি কাল তখন আফসোস না করতে হয় ঠাকুর আমি পারলাম না। এই স্পেসটা আমি যাকে দিই, যদি আমি এই স্পেসটা তাকে দিই, তাহলে দেখবেন আমার জীবন কত আনন্দময় হতে পারে। খুব কঠিন সময়ে দাঁড়িয়ে আমি নিজেকে আনন্দিত রাখতে পারি। আনন্দে থাকা একটা আর্ট। আর রইল দুঃখের কথা, কুন্তিও দুঃখ পেয়েছেন, কুন্তি জীবনে দুঃখ পেয়েছেন। আমরা প্রত্যেকে ভগবানের কাছে কেউ দুঃখ চাই না, আমরা বলি তুমি সবাইকে সুখে রাখো, আমাকেও সুখে রাখো। কিন্তু কুন্তি এক্সেপশনাল ছিলেন, তিনি বলতেন আমাকে দুঃখ দিও মাধব, দুঃখ দিও। কারণ বলতেন এই কারণে, কারণ দুঃখ দিলেই সবসময় শ্রীকৃষ্ণ থাকতেন। যখন টাফ সিচুয়েশন পাণ্ডবদের হতো, যখনই কোনো অসামাজিক কোনো কাজ, তারা যখন খুব যন্ত্রণায় পড়তেন, তখনই কৃষ্ণ তাদের কাছে যেতেন। আবার যখন তারা খুব সুখে ভালো লাইফ লিড করছে, তখন তারা থাকতেন না। তাই শ্রীকৃষ্ণের কাছে তিনি দুঃখ চাইতেন। কিন্তু আমাদের মধ্যে আমরা ঠাকুরকে ভালোবাসি, কিন্তু এমন উদার চেতা হতে পারিনি আমরা ভগবানকে বলতে পারি প্রভু তোমার যা যন্ত্রণা তা আমাকে দাও, বরং তুমি আমাকে এত সুখ দিতে যেও না, শুধু একটা কাজ করো, তুমি শুধু আমার সাথে থাকো, বাস আমি দেখে নেবো এই পৃথিবীকে। এই সৎ সাহসটা আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা তাও সৎসঙ্গী, আমরা তাও ঠাকুরকে ভালোবাসি, এটা জোর গলায় বলতে চাই, কিন্তু এটা সঠিক নয়। বরঞ্চ ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করতে হয় এইভাবে বলে। আমিও একসময় এগুলো করেছি, মানে আপনাদের যেই জ্ঞানগুলো এখন আমি দিচ্ছি, তো সেইগুলো আমি নিজেই একটা লাইফে করেছি। ঠাকুরের সাথে অভিমান করেছি, আমাকে যখন এটা চাইছি এটা পাচ্ছি না, ঠাকুরকে বলছি এরা তো সবাই আমাদের বন্ধুরা, তো এরা তো ডিম খায়, মাছ খায়, মাংস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, আমি তো নিরামিষ খাই, আমি তো এই করি, আমি তাহলে এগুলো পাচ্ছি না কেন? মানে আমি করি মানে ঠাকুরকে আমি উদ্ধার করছি, মানে আমি বোঝাতে চাইছি যে ঠাকুর আমি নিরামিষ খেয়ে আমি তোমাকে উদ্ধার করছি, আমি ইষ্টবিধি করে আমি তোমাকে উদ্ধার করছি, আমি সকালে উঠে প্রার্থনা করে আমি তোমাকে উদ্ধার করছি, আমি নিজেকে করছি না। আমি এটা বোঝাতে চেয়েছিলাম। আমি পরে যখন একটু বড় হলাম বুঝতে পারলাম, না ওইগুলো তো ঠাকুরের উদ্ধার না, ঠাকুর তো উদ্ধার হয়েই রয়েছেন। ওই যে ঠাকুর বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। ঠাকুর কিন্তু বলতে পারতেন ওখানে আমার ঠাকুরত্ব না জাগলে কেউ কেউ তোমার কেন্দ্র নয়। ঠাকুর বলছেন তোমার। ঠাকুর এখানে ইনডাইরেক্টলি ভাবে বোঝাতে চাইছেন যে বেটা আমি তো ঠাকুরেরই, তুই আমাকে মানলেও আমি ঠাকুর, তুই আমাকে না মানলেও আমি ঠাকুর, তুই হয়ে ওঠ তুই। তাই আমাদেরকে ওই কথাটাকেই মানতে হবে, আমি হয়ে উঠবো। তাই আমাদের প্রত্যেকের এই ধারণাটা যদি পোষণ করতে পারি, দেখবেন আমরা মানে যখন আমরা প্রার্থনা করছি, আমরা যদি বলতে পারি, দেখবেন আমরা বলা মানে হয়ে ওঠা। যেমন আমরা সকালবেলা প্রত্যেকে বলি না আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, এগুলো বলি মানে কি আমি হয়ে উঠি। হ্যাবিট মানে হয়ে ওঠা, আমার হয়ে ওঠার চেষ্টা করা। কেউ আমরা ওরকম নই,
আমাদের ভিতরে একটা সত্তা থাকে, সেই সত্তার লুপটা হচ্ছে ওরকম। তাই আপনি যদি প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করেন, যে এইভাবে হাত জোড় করে বলেন যে প্রভু তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সংবর্ধনা করে আমার জীবন ধন্য হোক, আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্ট হও দয়াল, আমি মর্ত হয়ে থাকি তোমাকে নিয়ে সারাটা জীবন, সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর তোমার প্রীতি অর্চনায় সেবা করে ধন্য হই। এইভাবে যদি আমি প্রার্থনা করতে পারি প্রতিদিন, আমি যদি এরকম প্রার্থনাগুলো না করি, ঠাকুর আমাকে তুমি দেখো আমি জানি এই কাজটা করতে পারি, এরকম নয়। এটা খুব নিকৃষ্ট প্রার্থনা হয়ে যায়। প্রার্থনা করতে হয় খুব উৎকৃষ্ট, যে তুমি ভালো থাকো, কারণ তিনি যদি ভালো থাকেন তাহলে আমি তো অটোমেটিকই ভালো থাকবো। যদি আমার বাবা ব্রহ্মাণ্ডপতিকে ভালো থাকেন, তাহলে আমার মতো প্রিন্স তো ভালো থাকবেই। যদি রাজা ভালো না থাকে তাহলে কি করে প্রজা ভালো থাকতে পারে? তাহলে রাজাধিরাজ যিনি, তিনি যদি সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আর তার সুস্থতা মানে আমার সুস্থতা। কারণ আমি যে খাদ্য খাবার খাই, আমি যে চলি, আমার শরীর যদি বিগ্রহ হয়, তাহলে বিগ্রহের প্রাণ হচ্ছেন ঠাকুর, যিনি আত্মারূপে সাক্ষী রূপে আমার অন্তরে আছেন। তাই আমাকে, আমি কষ্ট পাবো, সেই কষ্টটা এতটাও পেতে দেবো না আমার অন্তরকে, যে কষ্ট আমার আয়ুকে ক্ষীণ করে দিতে পারে। কষ্ট প্রত্যেকের থাকবে, কালকে কেটে গেলে কষ্ট থাকবে, পড়ে গেলে কষ্ট থাকবে, কেউ মনে ব্যথা দিচ্ছে কষ্ট থাকবে, কিন্তু কষ্টটাকে এত গাঢ় করে দেওয়া যাবে না যে কষ্ট আমার ঠাকুরের থেকে, ঠাকুরকে বিলীন করে দিতে পারে, সেই কষ্ট হতে পারে। যে কিছু হতে পারে আমাদের লাইফে, কিন্তু এত বেশি পাবো না কষ্ট, যা কিছু হতে পারে আমার লাইফে, সেটা জানি আমার ঠাকুরকে ভুলিয়ে দিতে পারে, এই কষ্ট জানি আমি না পাই। আপনারা হয়তো আমার কথা, দীর্ঘ কথা শুনতে শুনতে ভাবছেন এই ছেলেটি এত লেকচার দিচ্ছেন, বলছেন, আরে নিজে তো আছে ভালো, তাই। আমার ওই যে বললাম, আমার সাথে ব্যক্তিগত আপনারা এখানে কাদের যোগাযোগ আছে আমি জানি না, চন্দ্রশেখর দার সাথে আমার এই কয়েকদিন যোগাযোগ হয়েছে, বা আমাকে যারা পুরনো চেনেন, সুভাষিস দা একটু চেনেন, তার আগে আরো আছেন। আমি যে আজকে কথাগুলো বলছি, আমার জীবনে প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছি, কোনো বই পড়া বিদ্যের কথা আমি বলছি না। আমার লাইফে আমি এমন কিছু নেই যে হারাইনি, অনেক কিছু হারিয়েছি, বাট ওই সময় আমার ব্যর্থতা মনে হয়েছিল। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার এই হারানোগুলোই আমার জীবনে সব থেকে বেশি সফলতা। কারণ যত বেশি আমি হোঁচট খাবো, তত আমি সাকসেস রুটে যাব। কারণ জানবে, সফলতার প্রথম সিঁড়ি অনেক উঁচু হয়, আর সেটাকে যদি কেউ ওভারকাম করতে পারে, তাহলে পরের সিঁড়িগুলো খুব ইজিলি হয়ে যেতে পারে। সাঁতার শেখা প্রথমে খুব টাফ, জলে ডুবে যায়, মাথাটা ডুবে যায়, আবার জল থেকে আবার উঠতে হয়। কিন্তু একবার সাঁতার শিখে গেলে, আমি যদি 150 কিলো ওয়েটও হই, পুকুরে অনায়াসে ভাসতে পারি যদি শিখে যাই। আর যদি আমি সাঁতার শিখতে না পারি, আমার বডির ওয়েট যদি 40 কিলো হয়, তাও আমি পুকুরে ডুবে যাই। তাই আমাদেরকে ওই সাঁতার শিখতে হবে। কি সাঁতার? পুরুষোত্তমের প্রবর্তিত ঠাকুরত্বের সাঁতার। যেই সাঁতার শিখে অবহেলায় আমরা এই ভব নদী পারাপার করে চলে যেতে পারি, এই ভব নদীকে পারাপার করতে পারি। তাই আপনারা প্রত্যেকে এই চেষ্টাই করুন, এই জিনিসই করুন, যাতে এই দুঃখরূপী এই সংসার, যেটাকে আপনি ভাবছেন সার, এই জিনিসটাকে, জীবনকে ইমপ্লিমেন্ট করুন। ঠাকুর আমাদের সুযোগ দিয়েছেন এই জীবনেই নিজেকে মুক্ত করার, বুদ্ধ করার, তৃপ্ত করার, আনন্দিত করার। এই জীবন ছাড়া দ্বিতীয় জীবন পাবেন না। আমি বলছি একদম নির্বিচারে, পুরুষোত্তম ধরাধামে এসে প্রথমবার নিজ হস্তে সত্যানুসরণ লিখেছেন। পৃথিবীর ইতিহাসে, ব্রহ্মাণ্ডের ইতিহাসে আজও অবধি কোনো পুরুষোত্তম বা অবতার বা পীড়িতগণ এমন কোনো অবতার জন্ম নেননি, তিনি নিজের হাতে আমাদের এই বই লিখে গেছেন। আমরা যেই বইগুলোই পড়ি, শ্রীমদ্ ভাগবত গীতা, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, জেন্দাভেস্তা, রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত, এই কোনো গ্রন্থই যাকে নিয়ে লেখা তিনি লেখেননি। কিন্তু একমাত্র এক্সেপশনাল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি আমাদের জন্য, শুধু আমাদের জন্য এক নিশায় ওই 18 বছর বয়সে আমাদের এই, যেটা আমাদেরকে জীবন্ত বেদ, জীবন্ত গীতা উপহার দিয়েছিলেন, সেটা সত্যানুসরণ। যেই বইটিকে ফলো করলে, প্রথম থেকে শেষ অবধি ফলো করলে, এমন কোনো সমস্যা পৃথিবীতে আবির্ভূত হয়নি, বা হতে পারে, বা হয়নি, বা হবে, নেই যে মানুষ সেটা থেকে ওভারকাম করতে পারে না। একদম নেই, এরকম কোনো নেই পৃথিবীতে এমন কোনো সমস্যা। আর যদি ঠাকুরের সত্যানুসরণ পড়ার পরে, বোঝার পরেও যদি তার সমস্যা থেকে সে অতিক্রান্ত হতে না পারে, তাহলে বুঝতে হবে সে জলের মধ্যে ইচ্ছা করে শুয়ে শুয়ে ডুব ডুব খেলা খেলছে, সে উঠতে চাইছে না, সে জেগে ঘুমাচ্ছে। এটা বুঝতে হবে। কারণ যদি সেই সত্যানুসরণটা পড়ে এবং বোঝে, পড়লেই শুধু হবে না, বুঝতে হবে, যদি বোঝে,
তাহলে তার সমস্যা কিচ্ছু থাকবে না। আর যেটা থাকবে সেটা তার ভালোর জন্য থাকবে। কারণ দেখুন, যদি সমস্যা আমার না থাকে, আমি জীবনে বাঁচতে পারবো না। দেখবেন আপনারা যারা ইসিজি করেন না, যে কোনো জীবিত লোকের ইসিজি কখনো সোজা হয় না, গ্রাফটা এরকম, আমি তো দেখাতে পারছি না, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। দেখবেন ওঠা নামা ওঠা নামা ওঠা নামা এরকম এরকম করে, মানে ভিজিবল হতে থাকে, এরকম ভাবে দেখায়, ভিজিবিলিটি হয় যে এরকম ওঠা নামা করতে থাকে, দেখতে পাই। কিন্তু যদি মৃত ব্যক্তির ইসিজি কখনো করে দেখবেন কারোর বডিতে, দেখবেন পুরো সমান। তার মানে কি, ওই ওঠানামাটা যত আছে মানেই আমি জীবিত আছি, মানে আমি বেঁচে আছি। যেদিন ওই ওঠানামাটা না থাকবে তাহলে তো জীবিত নেই। তাই প্রবলেমটাই ওঠানামার মতন, আর থাকুক, ওটা ভালো। ওটা আমাকে ইষ্ট কাজে এগাতে সাহায্য করে, প্রতিবন্ধকতা। তাই আমাদের প্রবলেম থাকবে না এরকম হবে না, কিন্তু প্রবলেম আমাকে হুমকি দিতে পারবে না এরকম আমি হয়ে উঠবো। আমি প্রবলেমের বাবা হব, প্রবলেম আমার ছেলে হবে, কিন্তু প্রবলেম জানি আমার বাবা হয়ে ছেলেকে ঠেসে না ধরে, এটা মাথায় রাখতে হবে। তাই আমরা পরম পিতার সন্তান, একমাত্র পরম পিতার কাছেই নিজের জীবনকে সমর্পণ করব, কিন্তু প্রবলেমের কাছে নয়। তাই আমাদের জীবনের প্রত্যেকের, এখানে যারা আছেন, ইচ অ্যান্ড এভরিবডি, সবার কিছু না কিছু প্রবলেম আছে। আপনারা এই প্রবলেমটাকে নিয়েই এর সলিউশন খুঁজুন, আর সলিউশন পাবেন একমাত্র অন্তর্বিধি দৃষ্টিতেই, অন্তর্দৃষ্টিতে, সেটা হচ্ছে নাম। নাম, নাম আর নাম। ঠাকুর পুণ্যবতীতে বলছেন না, নাম নাম নাম, শুধু নাম করে যা, পাপ করিস তো কি হয়েছে, নাম কর। তারপর আপনারা কালকে থেকে এটা ভাববেন না ঠাকুর বোঝাতে চেয়েছেন যে তোরা পাপ কর, মানে যদি পাপ করেও ফেলা যায়, যা কিছু পাপ করে থাক, কিন্তু নাম করলে তার থেকে মুক্ত হওয়া যায়। আর যে ঠিক মতো নাম করে সে দ্বিতীয়বার ওই কাজটা করতেও পারে না, এটাও সত্যি। তাই ঠাকুর নামকে এত গুরুত্ব দিয়েছেন। বলছে সতীত্ব হরণ করে থাকিস, গোহত্যা করে থাকিস, ভ্রূণ হত্যা করে থাকিস, মহা মহা পাপ করে থাকিস, সব আমার মাথার উপর চাপিয়ে দে, শুধু আমায় একটু ভালোবাস। তাকে ভালোবাসা মানেই হচ্ছে নাম করা। তাকে ভালোবাসা মানে ফটোতে তাকে ফুল বেলপাতা দেওয়াটা তাকে ভালোবাসা নয়। ভালোবাসা মানে নাম করা। কেন ভালোবাসা নাম করা? কারণ আমরা বীজকে কখনো দেখতে পাই না, সেটা মাটির নিচে থাকে, আমরা বৃক্ষকে দেখতে পাই। ঠিক নাম আর নামীও ঠিক অভেদ, আর ওই নামটা হচ্ছে সেই বীজ, আর নামই হচ্ছেন ঠাকুর। তাই যদি নাম না থাকে তাহলে নামীও কিন্তু প্রকট হয় না, কারণ বীজ না থাকলে উদ্ভিদের কোনো অস্তিত্ব নেই। ঠিক একবার তো নাম যদি না হয় তাহলে নামীরও কোনো অস্তিত্ব নেই। তাই আমাদের বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, বীজের মধ্যে বৃক্ষ আছে দেখা নাহি যায়, নামের মধ্যে নামী আছেন ভজনে পাওয়া যায়। তাই আপনারা প্রত্যেকে ভজনা করুন, নামের মধ্যে নাম করুন। যদি নামে কনসেন্ট্রেশন না হয়, আমার একটা ভিডিও আমি প্রথমেই বললাম, আমি পাঠিয়ে দেবো, সেন্ড করে দেবো। একটা ইষ্টভীতির মুদ্রা ফর্মের ভিডিও পাঠাবো আমার কাছে, আমি সেন্ড করে দেবো। আরেকটা নামের প্রাথমিক, সবটা তো এইভাবে দূর থেকে পসিবল হয় না, কিন্তু প্রাথমিক ধারণা আপনারা পাবেন যে নামকে কি করে মনোযোগ দিয়ে করতে পারেন। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পারবেন, মানে আপনাদের বসলে নামের মধ্যে, কালকে পটলটা কেটে রেখেছিলাম, মায়েরা ভাবলো আমাদের দই পটল করতে হবে। কালকে তো ওই নান্টুর জন্মদিন, মনে পড়লো আমি টাকা ধার দিয়েছিলাম, মনে পড়লো। এইসব চিন্তাগুলো যেমন আসে, এইগুলো যাতে না আসতে পারে, আসবে কিন্তু এদেরকে পাশ কাটানো যায়, সেই পদ্ধতিটা ওই ভিডিওটার মধ্যে আছে, আপনারা দেখলে আশা করি অনেকটা উপকৃত হবেন। আর যদি আপনাদের কিঞ্চিত মাত্র উপকৃত হয় তাতে আমি উপকৃত হব এইভাবে। কারণ ওই যে প্রথমেই নাম করছিলেন আপনারা অন্যের জন্য, এই শরীর খারাপ ওই শরীর খারাপ, তো এতে কি হবে, আপনি তো যখন আপনি আনন্দ পাবেন তখন সেই আনন্দের কিঞ্চিত ভার পার্সেন্টেজ, মানে যেটাকে ইন্টারেস্ট বলা হয়, রেট অফ ইন্টারেস্ট, সেটা আমি পাবো। কারণ জানবেন, অর্থ যেমন ফিক্সড ডিপোজিট করলে ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক বা মিউচুয়াল ফান্ডে হোক, আপনারা একটা ইন্টারেস্ট পান 5%, 6%, 7%, সিনিয়র সিটিজেন হলে আরো বেশি 8.2%, যেরকমই পার্সেন্টে পান। জানবেন ইষ্ট কর্ম করলেও একটা পার্সেন্টেজের একটা জিনিস পাওয়া যায়, যেটা দেখা যায় না, হয়তো কাউন্টিংটা বোঝা যায় না, বা তার কোনো সেভিংস অ্যাকাউন্ট নেই বলে সেটাকে দেখা যায় না, কিন্তু জানবেন সেই খাতাতে একটা সেভিংস হয়। তাই যত মানুষের, আপনি অন্যের মঙ্গল করছেন ভেবে অন্যের মঙ্গল করতে পারেন যাবেন না, এগুলো মানুষের মঙ্গল কেউ করতে পারেও না, আমিও পারবো না, কেউ পারে না। জানবেন যতই আমি অন্যের ভালো করে ফেলতে পারবো, অন্তিতে মানে আমি আমার নিজেরই ভালো করছি, আমি কারোর ভালো করছি না। ধরুন কেউ কালকে থেকে আমার কথাতে ইনসিস্ট হয়ে নামে গভীর মনোযোগ প্রকাশ করেছে, সে 8 ঘন্টা 1 ঘন্টা নাম ধ্যান করছে, আর তার দরুন সে অনেক শান্ত হয়েছে, শান্তি পাচ্ছে। এর দরুন আমি কি বেনিফিট হলাম? এই বেনিফিটই হলাম, ওই যে তার ভাইবস, ভাইবস মানে ভাব, ওই যে তার উইশ, উইশ আমার জন্য, ওই যে তার ব্লেসিং আমার জীবনকে আরো বর্ধনশীল থেকে বর্ধনশীল করবেন। জানবেন আমি অ্যাস্ট্রোলজি করি, আমি একটুখানি জানি, যারা বাইরে অ্যাস্ট্রোলজার আমি তো বলতে পারবো না,
আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে পৃথিবীর সব থেকে বড় রেমেডি হচ্ছে আশীর্বাদ, যেটা টাকা দিয়েও কিনতে হয় না, যেটা দেখা যায় না, করা যায় না, কিন্তু আমরা সেগুলোকে নিই না। কিভাবে আশীর্বাদ পাওয়া যায় সেটা আমরা জানি না। তো জানবেন এই ব্লেসিং এমনই একটা জিনিস, আশীর্বাদ, যা অদৃশ্য কিন্তু সত্য। যেভাবে হাওয়াকে দেখতে পাচ্ছি না কিন্তু হাওয়াকে উপভোগ করতে পারছি, কিছুদিন আগে গরমে মরে যাচ্ছিলাম কিন্তু গাছের হাওয়া দিচ্ছিল না, ঠিক একইভাবে মানুষও আশীর্বাদ ছাড়া অস্তিত্বহীন হয়ে পড়ে। তাই জানবেন আশীর্বাদ শুধু মানুষের প্রয়োজন না, পশু পক্ষী জীবকুল সবার। তাই যে যত নাম ধ্যান করবেন তত আপনি প্রকৃতিকে ভারসাম্য করবেন, তত মানুষের কল্যাণ করবেন, আর সেই কল্যাণ শতগুণে বৃদ্ধি হয়ে আপনাদের জীবনে ফিরে আসবে। আজকে আমি অনেকক্ষণ, মা 45 মিনিট বলেছিলেন, হয়তো মেবি 30-35 মিনিট হয়েই গেছে আলোচনা। এখন 9টা 14 বাজে, আমি 8টা 37 নাগাদ শুরু করেছিলাম, তো এখন 9টা 14 বাজে। তো আমি আর আলোচনাকে দীর্ঘায়ু করতে চাই না। আসলে তার জীবন অনন্ত, তার কথা অনন্ত, তার ভাবনা অনন্ত, আর আমরা সেই অনন্তের সন্তান। তার কথা বলতে পারেন না এখানে এখন এই মুহূর্তে প্রেজেন্ট 113 জন আছেন অনলাইন সৎসঙ্গে। এখানে এমন একজন মানুষ নেই যে তিনি তার কথা বলতে জানেন না, সবাই তার কথা বলতে পারেন। কেউ হয়তো একটু ভালো বলতে পারেন, কেউ একটু ভালোটা কম গুছিয়ে বলতে পারেন, পার্থক্য এটা হতে পারে। কিন্তু এমন একজনও এখানে নেই যিনি ঠাকুরের কথা বলতে পারেন না। কিন্তু আমাদের ঠাকুরের কথা বলাটা শুধু উদ্দেশ্য নয়, আমাদের ঠাকুরের হয়ে ওঠাটা উদ্দেশ্য। বলাটা অবশ্যই ভালো, কিন্তু হয়ে ওঠাটা আরো ভালো। ঠাকুর বলছেন না যে বেহালা বিনা বাদনগ্রহে বাজে ভালো, কিন্তু কিছু অনুভব করতে পারে না। আমাদের অনুভবটা আনতে হবে, আমরা যিনি বেহালা বিনা না হয়ে যাই। আমাদেরকে কেউ বাজিয়ে চলে গেল, আমরাই বুঝতে পারলাম না, বেজে গেলাম, এটা ভালো নয়। আমরা অনুভব করি, এই যে আমাকে বাজাচ্ছে, দেখো কি সুন্দর তাল। আমরা হারমোনিয়াম তবলা এদেরকে বাজাই, কিন্তু এদের কোনো অনুভূতি নেই। এরা আমাদেরকে এন্টারটেন করে কিন্তু নিজে এন্টারটেন হতে পারে না। কি কষ্ট ভাবুন তো। আর যদি বিজ্ঞানের খাতিরে দেখেন এরা জড় পদার্থ অবশ্যই, কিন্তু যদি আপনি বেদান্তের খাতিরে দেখেন এদের মধ্যেও কিন্তু প্রাণ আছে, এদেরও কিন্তু চেতনশীল অবস্থা আছে বেদান্তের পরিভাষায়। তাই জানবেন আমরা জানি সেই অনুভূতিহীন মানুষ হয়ে না উঠি, আমাদের অনুভূতি যত বাড়বে, কারণ ধর্ম হচ্ছে অনুভূতির উপর। ঠাকুর বলতেন ধর্ম একটা ভাব। কোনো পুজো আচ্ছা বা ফুল বেলপাতাটা ধর্মের প্রকাশ নয়, অনুভূতি হচ্ছে ধর্মের প্রকাশ। আপনারা প্রত্যেকে এক একজন অনুভূতির সাগর হয়ে উঠুন, খুব করে নাম করুন। আর ঠাকুরকে নিয়ে যে চলা আমাদের জীবন যে সার্থক, তা আমরা জীবন্ত ভালো থেকে মানুষকে দেখাতে পারি যে দেখো দেখো, তুমি যেটা পাওনি সেটা আমি পেয়েছি। আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসছে সেই রস পাবে, যেই রস পান করার জন্য তোমাকে স্বর্গে যেতে হবে। আমি তোমাকে মর্ত থেকেই সেই স্বর্গের রস দিতে পারবো। সেটা বলার মধ্যে থেকে নয়, আমাকে দেখে তার মনে হবে যে কি করলে কি হতে পারে। আমি আমার প্রফেশনাল লাইফে, অনেকে দীক্ষা নিতে চান, আমাকে বলেন যে দাদা দীক্ষা নিলে কি ভালো হবে। আমি তাকে ঠিক রিপিটেডলি উল্টোটাই বলি। কিন্তু আমি বলি যে দীক্ষা নিলে যে ভালো হয় তুমি যদি বুঝে থাকো তাহলে ভালোটা তো করতেই হয়। তো যেভাবে করলে ভালো পেতে পারো তাই করলেই ভালো হবে। কাউকে আমরা ভুল বোঝাবো না, কাউকে ভুল বুঝি ইনসিস্ট করে দীক্ষা দেবো না, এগুলো মাথায় রাখবেন। কারণ আমরা ভাবি যে দীক্ষা দিলেই খুব মঙ্গল হয়, একদমই হয় না, অমঙ্গলও হতে পারে। কারণ আপনি জানবেন ঠাকুর কিন্তু বলেছেন যে বেনো জল ঢুকাতে নেই সব জায়গায়। দীক্ষার কথা বলতে হয়, কিন্তু যজন বিহীন যাজন করতে গেলে কিন্তু বিপদ। আগে নিজে বুঝবো ঠাকুর কেমন, তারপর দ্বিতীয় অন্য কাউকে বলো। যেটা আমি বুঝি না সেটা আমি কাউকে বলবো না। এমনকি ঠাকুর সম্পর্কে যদি আমাকে কেউ এমন বলে থাকেন যে এই ঠাকুর এরকম ছিলেন, সেটা যদি আমি নিজে রিয়ালাইজ করে না বুঝি, সেটা জানি আমি কারোর কাছে না বলতে চাই। এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি এমন কোনো কথাই বলবো না কাউকে যাজন করতে গিয়ে যেটাকে যদি আমাকে রিপিটেডলি প্রশ্ন করে সেটার উত্তর আমার কাছে নেই। তাই জন্য আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমাকে সব থেকে যে কি সবসময় পূর্ব দিক থেকে গুলি বারুদ নিয়ে অ্যাটাক করবে তা নাও হতে পারে। আমাকে উত্তর পশ্চিম দক্ষিণ সব দিক থেকে অ্যাটাক করতে পারে। তাই সমস্ত দিকে আমার কাছে অস্ত্র মজুদ রাখতে হবে, আর তার একমাত্র প্রকাশ হচ্ছে নাম ধ্যান। তাই আপনারা প্রত্যেকে নাম ধ্যান করুন, ঠাকুরকে অন্তর দিয়ে বুঝুন, অন্তর্দৃষ্টি উদযাপন করুন। দেখবেন ঠাকুর অনুকূলচন্দ্র কত আনন্দময়, কত সুন্দর। আপনি নিজেও আনন্দ পাবেন, আর অন্য যে আপনার কাছে আসবে সে অঢেল হয়ে যাবে, সে প্রশ্ন করতে পারবে না, বাক রুদ্ধ হয়ে যাবে। কারণ ঠাকুরের কাছে যখন মানুষ যেতেন তারা তাকে দেখে আর কিছু বলতে পারতেন না, বাক রুদ্ধ হতো। যারা বলছেন ঠাকুরকে দেখেছেন, যারা এখনো শরীরে আছেন, তারা রিয়েলিটি ঠাকুরকে দেখেননি, আমি বলছি। কারণ ঠাকুরের, আমার দাদা ঠাকুরের মানে ঠাকুর ঋত্বিক ছিলেন, আমার মায়ের দাদু, আমি তার কাছ থেকে দীক্ষা পেয়েছি। আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম অ্যাকচুয়ালি ঠাকুরের গায়ের রংটা কেমন। দাদা বলছে আমি বলতে পারবো না, আমি জানি না ঠাকুরের গায়ের রং কেমন। কেউ কেউ ঠাকুরকে দেখে ঠাকুর খুব তামাটে গায়ের রং, কেউ দেখেছেন প্রচন্ড গোলাপি, আবার কেউ দেখেছেন উজ্জ্বল বর্ণ, কেউ দেখেছে আবার একটু শ্যামাটে।
অ্যাকচুয়ালি ঠাকুরের এক্স্যাক্ট গায়ের রংটাই কখনো কেউ বর্ণনা করতে পারেননি। তাই ঠাকুরকে আমাদের এই দৃষ্টি দিয়ে যদি আমি বর্ণনা করতে চাই বা এই দৃষ্টি দিয়ে বুঝতে চাই, তাহলে আমি মহামূর্খের দলে থেকে যাব। তাই ঠাকুরকে বুঝতে গেলে অন্তর্দৃষ্টি আনতে হবে, কারণ তিনি অন্তরের মালিক, বাইরের মালিক নন তো। তিনি এই মেটেরিয়ালিস্টিক জগতের কিছু করতে চাননি। আপনি মেটেরিয়ালিস্টিক জগতের উন্নতি করতে গেলে টাকা পয়সা ধন দৌলত, তার জন্য বিল গেটস আছে, এলন মার্কস আছে, মুকেশ আম্বানির কাছে যেতে পারেন, তাও আপনি বড়লোক হয়ে যাবেন। কিন্তু যদি ভিতরের বড়লোক হতে হয়, যেটা বিল গেটসের নেই, মুকেশ আম্বানিরও নেই, মনের শান্তি যদি আনতে হয়, তাহলে একমাত্র ঠাকুরের চরণে যেতে হবে। তাই আমরা প্রত্যেকে কিভাবে শান্তি পেতে পারি, সেগুলো আমাদের একমাত্র পথ হচ্ছে নাম ধ্যান। তাই প্রত্যেককে আমি প্রার্থনা করি পরমপিতা রাতুল চরণে, আপনারা প্রত্যেকে তার হয়ে উঠুন, তার কথা বলুন, তার কথা ভাবুন, তার কথা চিন্তন করুন, সব সময় তার কথা ভাবুন, তার হয়ে উঠুন। তিনি ব্যতীত কাউর কথা ভাববেন না, বলবেন না, এমনকি নিজের কথাও ভাববেন না, কাউর কথা না। এই জীবনে এমনকি দেবতার কথাও ভাববেন না। আমি দীপ্ত কণ্ঠে বিশ্বাসের সাথে বলছি, কোনো দেবতার কথাও ভাবে, যদি দেবতাও মর্তে আবির্ভূত হয়ে আপনাকে বলে যে এই আমার কাছ থেকে আমার 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 আরাধনা কর, তুই এটা পাবি, আমি ইনস্ট্যান্ট তোকে দেবো, ভাববেন এটা ফেক। ওই দেবতার আরাধনা করবেন না, একমাত্র শুধু ঠাকুর। আর ঠাকুরের সাথে আর যে আছে কেউ নেই, সবই অন্ধকার। তিনিই পারফেক্ট, তিনিই সুন্দর, তিনি ব্যতীত সব অসুন্দর। তাই সারাক্ষণ তার কথা বলুন, তার কথা ভাবুন, তার কথা চিন্তা করুন। দেখবেন কখন যে আপনি এই কলের জল রূপী থেকে এই জলটা মিশে মিশে গঙ্গা জলে পৌঁছে গেছে, আর আপনি কখন গঙ্গা জল হয়ে গেছেন টেরই পাবেন না। সবকিছুর মধ্যে নিজেকে রাজা অনুভব করতে পারবে, তৃপ্তি অনুভব করতে পারবেন। তাই আমি শেষে সবার দীর্ঘায়ু, সুস্থ, সুন্দর, মঙ্গলছল জীবন প্রার্থনা করি। আমার যিনি প্রিয় পরম, আমার যিনি অন্তরের মালিক, আমার ঠাকুর, আমার প্রভু, আমার ইষ্ট, আমার আরাধ্য, তিনি জানি আপনাদের প্রত্যেককে খুব খুব ভালো রাখেন, খুব খুব শান্তিতে রাখেন, খুব খুব দীর্ঘায়ু করেন। আপনারা প্রত্যেকে তাকে মাথায় নিয়ে চলুন। সবাইকে ভালো রাখুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা আলোচনা করছিলেন যে অপরের মঙ্গল কামনা এই নিজ মঙ্গলের প্রস্তুতি। কিন্তু আমাদের স্মরণ হতে হবে, কিন্তু বেকুব বলে চলবে না। অন্তর্ভেদী দৃষ্টির জাগরণ ঘটাতে হবে। শ্রী শ্রী ঠাকুর বৈশিষ্ট্য পালি অপূরণীয়। আমাদের ঠাকুরত্ব জাগানোই প্রধান কর্ম। ইষ্টভীতি মুদ্রা দিয়ে করতে হয়। মনকে শান্ত করতে হবে। আমাদের জীবনচর্চা ঠাকুরময় হতে হবে। সেই জন্য নাম ধ্যান করতে হবে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সমস্যা থাকলে ইষ্ট কাজে নিযুক্ত থাকতে হবে, তবে সমস্যার সমাধান হবে। নাম এবং নামই অভেদ। নামের মধ্যেই নামই আছে। আমাদের অনুভব করতে হবে। যজন বিহুন যাজন করতে নেই। আর মনের শান্তির জন্য তার চরণে আশ্রয় নিতে হবে। খুব সুন্দর করে উদাহরণ দিয়ে আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আত্মীয় চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। প্রায় ১২০-২৫ জন মানুষ ছিলেন, সবাই সমৃদ্ধ হয়েছে। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আপনি আসবেন, এসে আমাদের এই যে আমাদের আমরা তো বৃত্তি প্রবৃত্তি নিয়ে বেঁচে আছি, তাই আমাদের সব এই হয়তো লিঙ্ক থেকে বেরোলেই আবার ভুলে যাব। কিন্তু আপনাদের মতো মানুষকে যদি আমরা পাই, তাহলে আমরা প্রেরণা পাবো। আর সেই ফুটো কলসিতে জল দিতে দিতে যেমন শ্যাওলা পড়ে বন্ধ হয়ে যায় ফুটোটা, সেরকম হয়তো আমরা হয়ে উঠতে পারবো। জয় গুরু দাদা, ভালো থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।